আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে দেখতে বছরটা প্রায় শেষই হয়ে গেল। যা পেয়েছি তার চেয়ে অনেক বেশি হারিয়েছি, তারপরও অপেক্ষার কোনো শেষ নেই। আল্লাহ রিজিকে রাখলে ঘুরে ফিরে আমার কাছে আসবেই। তাকে বলেছিলাম একটু মশলা নিয়ে আসতে, সে তো মশলার দোকান সহ নিয়ে আসছে। জামাই কাজে যাওয়ার পর একটু সময় ঘুমিয়েছিলাম, কারণ রাতে তো একদমই ঘুম আসেনি। এখন বাজে সকাল প্রায় 10টা। জামাই ফোন করেছিল আজকে দুপুরবেলা বাসায় খাবার খাবে, রান্না করতে আবার দেরি হয়ে যেতে পারে, তাই তো বিছানা না গুছিয়ে আগে রান্নাঘরে চলে আসছি। আর এখানে কাঁকড়া আর কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি। এই রেসিপিটা জামাই অনেক বেশি পছন্দ করে। সামুদ্রিক এই কাঁকড়াগুলো দেখতে এতটা সুন্দর, না জানি খেতে কত মজা হয়। আর মাছ মাংস পরিষ্কারের চেয়ে কাঁকড়া পরিষ্কার করাটাও আমার কাছে অনেক সহজ মনে হয়। অন্যদিকে রান্না শুরু করতে না করতে জামাইও চলে আসছে। তাকে বলছিলাম একটু মশলা নিয়ে আসতে, সে তো পুরো দোকানে নিয়ে আসছে। কি কি নিয়ে আসছে একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি রান্নাটা বসিয়ে দিই। এখানে কাঁকড়াগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। অন্যদিকে সামান্য মশলা দিয়ে আলুগুলো ভেজে নিলাম। এবার আমি রান্না করার জন্য সব ধরনের মশলা রেডি করে নিব। দেখতে দেখতে বছরটা যে কখন শুরু হয় আর শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। এক বছর আগে কোথায় ছিলাম আর এখন কোথায় আছি ভাবতে গেলেই নিজের কাছে অবাক লাগে। ভেবেছিলাম তো জামাই আসার আগে আমি রান্নাটা করে নিব, তার হলো না। তাই বিছানা গুছিয়ে আমি রান্না করতে চলে আসছি। অনেকে হয়তো কাঁকড়া খাওয়া দেখে অনেক কথাই বলবেন, তবে আগে থেকে আমাদের কাঁকড়া খাওয়ার অভ্যাস আছে, আমাদের কোনো সমস্যা নেই। আমি যেহেতু দক্ষিণ অঞ্চলের মেয়ে, আমাদের অঞ্চলে কাঁকড়া আলাদাভাবেই চাষ করা হয়। কাঁচা টমেটো আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব, একটু পরেই আপনাদের সাথে শেয়ার করি। আগে আমি একটু দেখাই জামাই কি কি নিয়ে আসছে। এখানে তো জিরা, কালো জিরা থেকে শুরু করে সব ধরনের মশলা নিয়ে আসছে। কিছুদিন আগে তাকে আমি বলেছিলাম আমার হেয়ার ব্যান্ড খুঁজে পাই না। সে কাজ শেষে বাসায় ফেরার পথে এত ব্যস্ততার মধ্যে আমার জন্য হেয়ার ব্যান্ড নিয়ে আসে, সাথে তার একটা লিপস্টিক পছন্দ হয়েছে তাও নিয়ে আসছে। জিনিসগুলো খুবই সামান্য, কিন্তু ভালোবাসার অনুভূতিটা অনেক বড়। সত্যি কথা বলতে সামান্য কিছু পেলেই আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম কখন তাকে বলছি আমি হেয়ার ব্যান্ড খুঁজে পাই না। তারপরও আলহামদুলিল্লাহ তার এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে। খুশিতে না খেয়ে থাকলে হবে না, কয়টা তো খেতে হবে। তাই আবারও রান্নাঘরে চলে আসছি। জীবনে যা পেয়েছি তার চেয়ে অনেক বেশি হারিয়েছি, তারপরও আমরা অপেক্ষা করি প্রিয় মানুষগুলোর ভালো সময়ের। যাই হোক, আজকে আমি কোরাল মাছ দিয়ে এই তরকারিটা রান্না করব, তো সবকিছু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে তো কাঁকড়া রান্নাটাও হয়ে যাচ্ছে। কাঁকড়া কিন্তু বিভিন্ন ভাবে রান্না করা যায়, তবে ভাতের সাথে খাওয়ার জন্য এভাবে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে। কোন কোন আপুরা আমাদের মতো কাঁকড়া পছন্দ করেন অবশ্যই বলবেন। আমার তো কাঁকড়া হলে আর কিছুই লাগে না। আমি যেমন ছোটবেলা থেকে কাঁকড়া পছন্দ করি, আর আমার জামাই ঠিক ওই রকমই। আসলে সংসার জীবনে জামাই বউয়ের পছন্দ এক হলে কোনো সমস্যাই থাকে না। আর এই তো এই মশলাগুলো সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর এই হচ্ছে হেয়ার ব্যান্ড আর লিপস্টিক। আজকে যেহেতু জামাই সকাল সকাল বাসায় আসছে, বিকেলবেলা একটু সময় পেয়েছিল, তাই আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। কিন্তু রাস্তায় এত বেশি জ্যাম, এতটুকু ছোট একটা রাস্তায়, তাও অনেক সময় আমরা গাড়িতেই বসেছিলাম। বাহিরে বের না হলে বোঝাই যায় না ছেলে মানুষ সংসারের জন্য কত কষ্ট করে, বাহিরে কত কষ্ট করে কাজ করে। বাহির থেকে বাসায় যখন ফিরি তখন এভাবে গরম গরম চিতই পিঠা নিয়ে আসি। শীত আসতে না আসতে অনেকেই হয়তো পিঠা বানিয়েছেন, কিন্তু এবার শীতে এখন পর্যন্ত আমরা পিঠা বানাইনি। তবে বাসায় বানানো পিঠা আর বাহিরের কেনা পিঠার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। যারা আমাদের মতো কাঁকড়া চিংড়া মাছ খেতে পছন্দ করেন তারা হয়তো জানতে চাবেন এত সুন্দর সামুদ্রিক মাছগুলো আমরা কোথা থেকে নিয়েছি। আমি সবসময় আমার পরিচিত শাহিন ভাইয়ার পেজ মাছওয়ালা ভাই থেকে এই মাছগুলো নিয়ে থাকি। যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো জানেন, এর আগেও কয়েকবার নিয়েছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।